হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। শাহিন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব ক্লাস 7 বিষয় ইতিহাস, অধ্যায় 3, ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। এই অধ্যায়ের ভেবে দেখো, খুঁজে দেখো সমস্ত কোশ্চিনের উত্তরগুলো সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। এর আগের ভিডিও ক্লাসে আলোচনা করেছিলাম ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায় সম্পর্কে। সেই ভিডিও ক্লাসগুলির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্ট চেক করবে, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। একের দাগের কোশ্চিন দেখো, নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। ক নম্বর দেওয়া রয়েছে নাড়ু চোল উর নগরম, এখানে হবে চোল। খ নম্বর অদন্তপুরী বিক্রমশীল নালন্দা জগদ্দল লখনৌতি, তাহলে লখনৌতি নিচে দাগ। গ নম্বর জয়দেব ধীমান বিটপাল সন্ধ্যাকর নন্দী চক্রপাণি দত্ত, চক্রপাণি দত্ত নিচে দাগ। ঘ নম্বর লুইপাদ অশ্বঘোষ সরহপাদ কানহুপাদ, এখানে অশ্বঘোষের নিচে দাগ। দুইয়ের দাগে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়। ক নম্বর বিবৃতি বাংলার অর্থনীতি পাল সেন যুগে কৃষি নির্ভর হয়ে পড়েছিল। ব্যাখ্যা 1, 2, 3, তিনটা ব্যাখ্যা দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক ব্যাখ্যাটা হবে ব্যাখ্যা 2। ব্যাখ্যা 2 সঠিক। পাল সেন যুগে ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপট বেড়ে গিয়েছিল। খ নম্বর বিবৃতি দেখো দক্ষিণ ভারতে মন্দির ঘিরে লোকালয় ও বসবাস তৈরি হয়েছিল। তিনটে ব্যাখ্যা দেওয়া রয়েছে, তাহলে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 1। রাজা ও অভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন। গ নম্বর বিবৃতি সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল। তিনটা ব্যাখ্যা দেওয়া রয়েছে, সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2। সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। তারপরে দেখো নিচে তিনের দাগে কি রয়েছে, সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। ক নম্বর কোশ্চিন, এখানে 4টে কোশ্চিন দেওয়া রয়েছে, সবগুলো আলোচনা করব। প্রথমকার কোশ্চিন দেখো ক নম্বর দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল। এর উত্তরটা তোমরা লিখবে। খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে দক্ষিণ ভারতের অর্থনীতির মূল ভিত্তি ছিল বাণিজ্য। আলোচ্য সময় দক্ষিণ ভারতে বাণিজ্যের উন্নতির কারণগুলি হল, তারপরে তোমরা 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বণিকদের ইতিবাচক ভূমিকা। 1 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বৈদেশিক বাণিজ্যে চোল প্রভাব বৃদ্ধি। তারপরে 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বণিক সংঘের ইতিবাচক ভূমিকা। নেক্সট কোশ্চিন দেখো খ নম্বর পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো, সেই ফসলগুলির কোনটি এখনো চাষ করা হয়। উত্তরটা তোমরা লিখবে পাল ও সেন যুগে উৎপাদিত ফসল, পয়েন্ট করবে, পয়েন্ট করে লিখবে।
এটা লেখা হয়ে গেলে নেক্সট পয়েন্ট লিখবে পাল ও সেন যুগে এবং বর্তমানে উৎপাদিত ফসল। নেক্সট কোশ্চেন দেখো, গ নম্বর, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। অ্যান্সারটা তোমরা লিখবে সেন রাজা লক্ষণ সেনের রাজত্বকাল সাহিত্যের স্বর্ণযুগ হিসেবে অভিহিত হয়। তার শাসনকালে সাহিত্য চর্চার গুরুত্বপূর্ণ দিকগুলি ছিল, 1 নম্বর পয়েন্ট দিবে তোমরা পঞ্চরত্নের উপস্থিতি। এই পয়েন্ট দিয়ে তোমরা লিখবে পঞ্চরত্নের উপস্থিতি। এই পয়েন্ট লেখা হয়ে গেলে নেক্সট পয়েন্ট লিখবে রচিত বিখ্যাত গ্রন্থাবলী। নেক্সট কোশ্চেন, ঘ নম্বর, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল। উত্তরটা তোমরা লিখবে পাল রাজা গোপাল প্রতিষ্ঠিত পাল বংশ বাংলায় প্রায় 400 বছর রাজত্ব করেছিল। অন্যদিকে সেন রাজারা 100 বছরের কিছু বেশি সময় রাজত্ব করেছিল। পাল রাজাদের তুলনায় সেন রাজাদের শাসন কম দিন স্থায়ী হওয়ার কয়েকটি কারণ হলো, প্রথম কারণটা লিখবে পয়েন্ট দিয়ে সমর্থন নিয়ে ক্ষমতায় না আসা। এরপর দ্বিতীয় কারণ লিখবে গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারা। আর 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 4-এর দাগে, বিশদে 100 থেকে 120টি শব্দের মধ্যে উত্তর লেখো। ক নম্বর কোশ্চিন, ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায়। এই ব্যবস্থায় সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করত। উত্তরটা তোমরা লিখবে, প্রথমে পয়েন্ট লিখবে ভারতে ত্রিভুজাকৃতি সামন্ত ব্যবস্থা। এই পয়েন্ট দিয়ে তোমরা লিখবে। এটা লেখা হয়ে গেলে তারপরে তোমরা একটা ত্রিভুজ আঁকাবে এরকম। ত্রিভুজের 1 2 3 4টে চারটে এরকম দাগ টানবে। তো প্রথম উপরে লিখবে রাজা, দ্বিতীয় দাগে লিখবে মহাসামন্ত, তৃতীয়তে লিখবে সামন্ত, আর লাস্টে লিখবে ভূমিদাস ও কৃষক। এই 4টা স্তর, প্রথম স্তরে রাজা, দ্বিতীয় স্তরে মহাসামন্ত, তৃতীয়তে থাকবে সামন্ত, আর সবার নিচে স্তরে থাকবে ভূমিদাস ও কৃষক। এভাবে তোমরা একটা ত্রিভুজ স্কেল দিয়ে এঁকে লিখবে। তারপরে নেক্সট পয়েন্ট তোমরা লিখবে সামন্তদের জীবিকা নির্বাহ। নেক্সট কোশ্চেন দেখো, খ নম্বর, পাল ও সেন যুগের বাংলার বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা করো। অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে, পার্থক্যর মতন করে লিখবে। বিষয় লিখবে বিষয়ে অর্থনীতির ভিত্তি, মুদ্রার পরিস্থিতি, কর ব্যবস্থা, গোষ্ঠী আর মালিকানা। এই 5টা পয়েন্ট বিষয়ের মধ্যে দিবে। দেওয়ার পর পাল ও সেন যুগে বাংলার বাণিজ্য এদিকে লিখবে, আর ওদিকে লিখবে পাল ও সেন যুগে বাংলার কৃষি। এভাবে তোমরা পার্থক্যটা লিখবে। নেক্সট কোশ্চেন, গ নম্বর, পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো। অ্যান্সারটা তোমরা লিখবে, প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্য। এই পয়েন্টটা লেখা হয়ে গেলে নেক্সট তোমরা লিখবে 1 নম্বর স্তূপ।
পয়েন্ট দিয়ে লিখবে স্তূপ। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বিহার। তারপর নেক্সট পয়েন্ট দিয়ে লিখবে মন্দির। 3 নম্বর পয়েন্ট মন্দির। নেক্সট কোশ্চেন দেখো, ঘ নম্বর পাল ও সেন যুগে সমাজ ও ধর্মের পরিচয় দাও। প্রথম পয়েন্ট দিয়ে লিখবে পাল যুগের সমাজ। তারপরের পয়েন্ট লিখবে পাল যুগের ধর্ম। তারপরের পয়েন্ট লিখবে সেন যুগের সমাজ। লাস্ট পয়েন্ট লিখবে সেন যুগের ধর্ম। নেক্সট কোশ্চেন দেখো, কল্পনা করে লেখো 100 থেকে 150টি শব্দের মধ্যে। ক নম্বর কোশ্চেন দেওয়া রয়েছে, যদি তুমি খ্রিস্টীয় দশম শতকের বাংলায় একজন কৃষক হও তাহলে তোমার সারাদিন কেমনভাবে কাটবে তা লেখো। অ্যান্সারটা তোমরা এভাবে লিখবে। খ নম্বর কোশ্চেন দেখো, মনে করো তুমি বিক্রমশীল মহাবিহারের একজন ছাত্র। তোমার শিক্ষক দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ তিব্বতে চলে যাচ্ছেন। তার সঙ্গে তুমি কি কথা বলবে, তিনিই বা তোমাকে কি বলবেন, এই নিয়ে একটি কাল্পনিক কথোপকথন লেখো। তোমরা উত্তরটা এভাবে লিখবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এদিন আবার নতুন অধ্যায়ের ভিডিও এপিসোডের ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিও ক্লাসটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্পফুল হয়।